নিউ ইয়র্কে জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেক পরিবার। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি ঘোষণা দিয়েছেন, সিটি পরিচালিত গ্রোসারি স্টোরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য 30% কম দামে বিক্রি করা হবে। ছাড়ের আওতায় রয়েছে তাজা মাংস, সামুদ্রিক মাছ ও অন্যান্য সিফুড, ফলমূল এবং শাকসবজি। এছাড়া 20 ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যেও কম দামে বিক্রি করা হবে। এই তালিকায় আছে প্রতিদিনের প্রয়োজনীয় ডিম, দুধ, মুরগির মাংস, তাজা ফল ও সবজি সহ নিয়মিত কেনাকাটার গুরুত্বপূর্ণ পণ্য। সিটি প্রশাসনের হিসাব অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়ন হলে নিউ ইয়র্কবাসীর গ্রোসারির খরচ গড়ে 15% কমবে। The essentials of life are too important to leave to chance. To those who say, why should government be in the business of cheaper groceries? Our answer is, we've been showing since January that what government can and should be doing is about making life tangibly better for people and ensuring that New Yorkers can put healthy, fresh food on the table is among the most important ways we can think of. মেয়র মামদানি জানান, 2027 সালের শেষ নাগাদ ব্রঙ্কসের হান্টস পয়েন্টে প্রথম সিটি পরিচালিত গ্রোসারি স্টোর চালু হবে। এরপর ধাপে ধাপে নিউ ইয়র্কের 5টি বড়তেই একটি করে সরকারি গ্রোসারি স্টোর খোলা হবে। However, we know that for many New Yorkers, 30% at the grocery store means something very different. Since 2019, food prices have soared at grocery stores around the country by roughly 30%, in fact. Talk to shoppers around the city and you'll often hear the same frustration. Wages have not kept up. মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যে নিউ ইয়র্ক সিটির এই উদ্যোগকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন সিটিবাসী। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।